গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, একটু নোংরা হয়েছিল। আর এদিকে দেখো টেবিল টেবিল নয়, বাক্সর উপরটা গুছিয়ে নিয়েছি। আর বালিশগুলো এক সাইডে রেখেছি, আর বিছানার উপরে ওই ব্ল্যাঙ্কেট আর বালাপোশটা আর দুটো পাশ বালিশ রেখেছি। আজকে একটু অনেক দিন পরে জানলাটা খুলে দিয়েছি, খুলে পর্দাটা সরিয়ে দিয়েছি। কারণ জানলা না খুললে না ঘরটা এক এক সময় কেমন বদ্ধ হয়ে থাকে। এদিকে তোমাদের দাদার পাল্লাটাও গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার বাইরের অবস্থা দেখো, চারিদিকে লণ্ডভণ্ড রয়েছে। দেখা যাক এবার এগুলোকে কত তাড়াতাড়ি গোছানো যায়। তো চলো গুছিয়ে ফেলি। আর গুছিয়ে টুছিয়ে এদিকে দেখো আমি বাসনগুলো সব মেজে নিয়েছি। আর এই সাদা কন্টেনারগুলো তোমাদের দাদা নিয়ে যায়, ওই নানা ধরনের কেটে কুটে দিই ওই সব তোমার পেঁয়াজ, তারপরে শসা টসা লঙ্কা এই সমস্ত কেটে দেই, ওগুলোই নিয়ে যায়। আর ওইদিকে দেখো পাশে জলের বোতলগুলো সব ভর্তি করে নিয়েছি জল। আজকে একবারে কাজবাজ সেরে তারপর রান্নার দিকে যাব। আর এদিকে এখন তোমাদের দাদার জুতোটাও একটু মানে কাচিনি, মুছে দিয়েছি। আর নতুন আলু, যেহেতু আলুর মধ্যে বালি থাকে, সেই জন্য আলুগুলোকে ধুয়ে বালিগুলো ছাড়িয়ে দিয়েছি, বেশ ফ্রেশ করে রেখেছি। আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো ঝুলঝুল করছিল, সেই সব জামা কাপড়গুলো সব গুছিয়ে এক জায়গায় রেখেছি। টেবিলটাও পরিষ্কার করে মুছে রেখেছি। আর এখানে এই যে সবজিগুলো রেখেছি, লাল শাকটা কবে রান্না করব তার কোনো ঠিক ঠিকানা নেই। আর পেঁয়াজটা এতটা বেশি কেন বলো তো, তোমাদের দাদার ব্যবসার কাজে লাগে বলে একটু বেশি করে এনে রেখে দিয়েছে। বেগুনগুলো বার করা হয়নি। তো চলো তোমাদের একসঙ্গে একটা জিনিস দেখাই। এই দেখো, এই বাটিটার মধ্যে ঢেকে রেখেছি হলো ছোলা। আর ছোলা ভেজানো ছিল আগের দিন, আর ঢেকে রাখার পর পরের দিন দেখো এই ছোলার কল বেরিয়েছে। এটা আমি বারবার খুলে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর বারবার খুলছি বলে তোমাদের দাদা বকছিল যে এত বারবার খুললে ছোলার আর কল বেরোবে না, ওখানেই ইতি হয়ে থাকবে। তো আমি এদিকে এই ছোলার কলগুলো দেখো, তোমাদেরও দেখতে ভালো লাগবে, কি সুন্দর লাগছে। কিন্তু ছোলার কালারটা খুব একটা ভালো ছিল না, জানি না কেন। তো যাই হোক, ছোলাটা দেখছি তোমাদের দাদা নেই, তাই থাকলে আবার বাবা তাড়াতাড়ি রেখে দিই, থাকলে আবার দেখলেই বকবে। তো আমি ছোলাগুলো রেখে দিলাম। রেখে চলো এদিকে তোমাদেরকে গুছিয়ে নিয়েছি বাসন, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাসনগুলো, এখন তো বাসনের ক্রেটগুলো তোমাদের দাদা নিয়ে নিয়েছে, ক্রেটে রাখতাম। এখন বাসনগুলো এখন একটা মানে লাঠি মতন তক্তা পেতে ওর উপরেই গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো ঠাকুর পুজোটা মা করেই নিয়েছে। এখন কিন্তু অনেক বেলা, এখন বাজে প্রায় 3টে। আর 3টের সময় আমি ভিডিওটা করেছি, করে সব কিছু তোমাদের দেখাচ্ছি। কাজ বাজ সব গোছানো হয়ে গেছে। আর এখন আমি চলে যাচ্ছি ছাদে। আমার এখন স্নান হয়ে গেছে অবশ্য। ছাদে যাচ্ছি, গিয়ে গামছা রয়েছে মেলে দেওয়া, কারণ অনেকটা জামা কাপড় কেচেছিলাম, ওই গামছাই তোমাদের দাদাকে দেবো। তোমাদের দাদাও স্নান করলো, আজকে অনেক বেলাই হয়ে গেছে। কিন্তু রান্না বান্না করিনি সকালবেলায় না। আমরা আজকে ভাত ছিল, বাসি ভাত। আর ছিল বাসি ভাতের সাথে ডিমের তরকারি। ওই ডিমের তরকারি আর বাসি ভাতই খেয়েছিলাম। আর তোমাদের দাদা নিচে স্নান করছিল, ছাদে গামছা ছিল বলে সেটাই আমি দেওয়ার জন্য উপরে এসেছিলাম। তো ছাদে আজকে রোদও আছে, আর রোদ আছে বলেই এত বেলায় স্নান করেছি বলে ঠান্ডাটাও একটু কম লাগছে। তবে আমার এই ঠান্ডা লাগাটা এখনও যায়নি সেইভাবে। তো কবে যাবে তা জানি না। ওষুধ একভাবেই খাচ্ছি, মাঝে আবার 2 দিন বন্ধ দিয়েছিলাম। আমার এই এক রোগ, ওষুধ খেতে খেতে যে একটু সেরে যায় তখন ওষুধ খাওয়া বন্ধ করে দিই। আর এই জামা কাপড়গুলো শুকালে তারপর নিয়ে যাবো। অনেকটাই শুকিয়ে এসেছে কিন্তু পুরোপুরি এখনও শুকায়নি। এগুলো শুকিয়ে গেলে তারপর নিচে নিয়ে যাবো এগুলোকে। তারপরে চলো নিচের দিকে যাই, নিচে গিয়ে আমি রান্না বসাবো। ভাবলাম কি পরে রান্না করব, একটু সন্ধেবেলা একটু শুয়ে নিই, কারণ একভাবে কাজবাজ করেছি তো। তারপর ভাবলাম না, শুয়ে পড়লে আর আলিশি লেগে যাবে, আর উঠতে ইচ্ছা করবে না, তখন রান্নাও করতে ইচ্ছা করবে না। আমি নিচে নামছি জন্য আমার মিঠু পাখি আবার আমাকে ডাকছিল। তো যাই হোক, এখন কি করব, অনেক সকালে খেয়েছি জন্য খিদে পেয়ে গেছে। তো সেই জন্য দেখো চা বসিয়ে দিয়েছি। তা এখন আমরা এই বিকেলবেলা, বিকেল বলতে প্রায় 3:30ই বেজে গেছে, এখন এই 3:30টের সময় খেয়ে নেবো চা। চা করব গরম গরম চা, স্নান করেছি যেহেতু বেশ ভালোই লাগবে। ঠান্ডার সময় স্নান টান করার পরে গরম চা, সঙ্গে আছে বিস্কুট আর কয়েকটা নিমকি ভাজা, ছোট ছোট নিমকি। ওইগুলোর অনেক নাম, অনেকে অনেক রকম নামে ডাকে। তোমরা কে কী নামে ডাকো আমাকে একটু কমেন্টে জানিও। আমি তো ছোট ছোট নিমকি ভাজা বলেই জানি। এদিকে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি, আর 4 কাপ চা। আমার 1 কাপ, তোমাদের দাদার 1 কাপ, মার 1 কাপ, আর দিদির 1 কাপ। আমি বলতে গেছিলাম প্রথমে আমার 2 কাপ।
তারপর চাটা খেয়ে নিয়ে ভাবলাম কি বসে থেকে লাভ নেই, রান্নাটা কমপ্লিট করে নিই, রান্না হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আজকে সকাল সকাল শুয়ে পড়বো। ওই জন্য দেখো এদিকে মাছ ভেজে নিচ্ছে, এই 3:30 4টের দিকেই আমি মাছটা ভাজা করছি জানো। কারণ কিছু করার নেই, আজকে সময়ই পাইনি একদম। এদিকে দেখো আলু বেগুন কেটে নিয়েছি, আর এই যে মাছ মানে ভাজতে দিয়ে দিয়েছি, মাথা দুটো এখানে রয়েছে, ও দুটোকেও ভেজে নেব। নিয়ে তারপর দেখলাম মা কয়েকটা বড়ি দিয়ে গেল, ওই দিদির জন্য বড়ি দিয়েছিল তো, আমার ছোটো ননদের জন্য বড়ি দিয়েছিলাম, সেই বড়ি আজকে তুলেছে, তোলার পর মা বললো কি তাহলে তোমরাও দুটো নাও, নিয়ে রান্না করো। তো সেই জন্য ভাবলাম তাহলে যখন বড়ি দিয়েছে, তাহলে আলু দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়েই রান্না করি। তো দেখো তরকারিটা আমার রান্না হয়ে গেছে, ফাইনালি তরকারির লুকটা হলো এইরকম। এই হলো তরকারি, আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর ভাত। ভাত তো করিনি, যে আর কিছুই করিনি। তো চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে নিই। আর আজকে সারাদিন অনেক কাজবাজ করেছি, পরিশ্রমও হয়ে গেছে, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, খাওয়া দাওয়া করবো, করে টরে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এই অবধিই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এদিকে দেখো আমার ভাতটা বাড়া হয়ে গেছে, তোমাদের দাদা আসবে, এসে খেতে বসে পড়বে, ব্যাস কমপ্লিট। তো গুড নাইট, এখন সন্ধ্যাবেলায় গুড ইভিনিং না বলে, রাত্রে ভিডিওটা শেষ করছি না বলে এখন শেষ করছি বলে, তোমাদের সকলকে গুড নাইট, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে, টাটা।